নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। আমার শখের হেসেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। হ্যাঁ, ঠিক ধরেছো। আজকে সানডে স্পেশাল স্পাইসি মাটন বানিয়েছিলাম, তা আরও হাতে মেখে। কিভাবে হাতে মেখে মাটনটা আমি বানাচ্ছি সেই রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এখানে আমি হাফ কিলো মতো মটন নিয়েছিলাম। সেই মটনটা খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম দুটো বড় মাপের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মতো আদা রসুনের পেস্ট। সমস্ত রেসিপিটার সাথে থেকো বন্ধুরা, পরপর কি কি অ্যাড করছি অবশ্যই দেখো। দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এই গুঁড়ো মশলার পরিমাণটা একটু কম দিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর সাথে দিচ্ছি কিছুটা পরিমাণ মিট মশলা। বাজারে যেটা প্যাকেটে পাওয়া যায় মিট মশলা, সেই মিট মশলাটা 1 চামচ মতো দিয়েছি। তার সাথে অ্যাড করছি আমি বেশ খানিকটা সর্ষের তেল। এই সমস্ত জিনিসগুলো হাতের সাহায্যে বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে এই মাটনটাকে আমি রেস্টে রেখে দেব আধ ঘন্টা থেকে 45 মিনিট। তোমরা 1 ঘন্টাও রেখে দিতে পারো। এটা আমি রেস্টে রেখে দিই। চলো, এই সময় আমি কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এতে সর্ষের তেল। সর্ষের তেলটা গরম করে নেব। দেখো সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার আমি এতে ফোড়নের জন্য দিচ্ছি একটা গোটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, আর সামান্য পরিমাণে গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে থাকছে দুটো এলাচ, দুটো লবঙ্গ, আর একটা ছোট্ট টুকরো দারচিনি। এবার এর সাথে অ্যাড করব আরও দুটো কুচনো পেঁয়াজ। এটা মিডিয়াম সাইজের পেঁয়াজগুলো ছিল। দুটো বড় মাপের পেঁয়াজ আগে ম্যারিনেটের সাথে দিয়েছিলাম, আর এখন আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ তেলের সাথে ভেজে নিচ্ছি। বন্ধুরা, সম্পূর্ণ রেসিপিটা দেখো, স্কিপ করে যেও না, পরপর দেখো কি কি দিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এই ভাজা পেঁয়াজের সাথে এবারে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দেব। মাটনটা দিয়ে খুব সুন্দরভাবে কষাতে হবে। এখনও এই মাটনের মধ্যে অনেক কিছু জিনিস যাবে যেটা এখনও দেওয়া হয়নি। পরপর আস্তে আস্তে কি কি দিচ্ছি দেখতে থাকো। তো মাটনটা আমি সুন্দরভাবে কষে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লাল লঙ্কার গুঁড়ো, আর বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে দিচ্ছি আরও 1 চামচ মতো মিট মশলা। 1 চামচ দিয়েছিলাম আমি ম্যারিনেট করার সময়, আর 1 চামচ দিলাম কষানোর সময়। এবার এই মাটনটা আমাকে খুব সুন্দরভাবে কষাতে হবে। তার জন্য এবার এর সাথে আমি অ্যাড করব পরিমাণ মতো নুন। যে যেরকম স্বাদ অনুযায়ী নুন পছন্দ করো সেরকম নুন আমি অ্যাড করে দিলাম। তোমরাও নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দিও। নুনটা দিয়ে দিলাম এই কারণেই যতটুকু জল বেরিয়ে যাবে এবং কষানোটা খুব সুন্দর হবে। তো ধৈর্য ধরে আস্তে আস্তে আমি ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে কষাবো। দিয়ে দিচ্ছি হাফ টমেটো। এবার সুন্দরভাবে এটাকে কষাবো। একটু ধৈর্য ধরে দেখো বন্ধুরা, এখনও কিছু ইনগ্রিডিয়েন্ট বাকি আছে অ্যাড করতে। এভাবে ঢাকা দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে মাংসটা আমাকে কষাতে হবে। আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই জানিও। পাশে থেকো, তোমরা পাশে থাকলে আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। তোমাদের জন্য ভিডিওগুলো বানাই। দেখো মাটনটা খুব সুন্দরভাবে কষানো হয়ে এসেছে, আস্তে আস্তে তেল ছাড়ছে। এভাবে
যখন শুকনো শুকনোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে মাটনটাকে সেদ্ধ করে নিতে হবে। ঢাকা দিয়ে সুন্দরভাবে মাটনটা সেদ্ধ করে নেব। দেখো মাটন ফুটে গেছে, সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। আমি এখানে গাওয়া ঘি ইউজ করেছিলাম। তোমরা যদি কেউ ঘিটা পছন্দ না করো স্কিপ করে যেতে পারো, কোনো অসুবিধা নেই। রেডি হয়ে গেছে আমার সানডে স্পেশাল স্পাইসি মাটন কারি। তোমাদের কার কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। আর এইভাবে একবার মাটনটা বানিয়ে খেও। পাশে থেকো, সুস্থ থেকো সবাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।